এইগুলো আপনার বাচ্চার পেটে গেলে আপনার বাচ্চার পেট ব্যথা করবে না তো কী হবে। 5 টাকায় লিচি, যারা সস্তায় 5 টাকায় লিচি কেনেন তাদের জন্য আজকের এই ভিডিও। বাজারে যেখানে চায়না 3 চায়না 4 লেচু 8 থেকে 10 টাকা করে, আর সেখানে 5 টাকায় লেচু কিনে বাচ্চাকে খাওয়ান, আর বাচ্চা খাওয়ার পরই বলে আব্বা পেটে ব্যথা, আম্মা পেটে ব্যথা। এই পেটে ব্যথা কেন হয় এটা আজকে দেখব। এই লেচুর ভিতরে কি থাকে। যেহেতু এই লেচুর ভিতরে কোনো বিচি নেই, সম্পূর্ণ জেলিযুক্ত লিচু, এটা এই কাপড়ে নিয়ে যদি আমি চিপি তাহলে কিছুই থাকার কথা নয়। এই কাপড়ে নিয়ে আমি চেপার পর শুধু কিছুই থাকবে না এখানে, যেহেতু জেলি পানি আকারে বের হয়ে যাবে। তাই দেখব এই জেলি লিচুগুলো চেপার পর কী অবস্থা দাঁড়ায়। দেখতে থাকুন। আমি একটা কাপড়ে 2টা লিচু নিয়ে নিলাম, আর সেই সাথে এইখানটায় চিপে নেব। ভালোভাবে চিপতে হবে, জেলিগুলো অনেকটাই শক্ত। খুব ভালোভাবে চিপার পর দেখা যাক এই জেলি থেকে কি বের হয়, কেন বাচ্চারা বলে যে পেটে ব্যথা করে। কি পরিমাণ জেলি বের হচ্ছে। এই জেলিগুলো সব বাচ্চাদের পেটেই যায়। বাচ্চারা এই জেলিগুলো খাওয়ার পরে পেটের যে কেয়ার অবস্থা হয়, ডাক্তাররা বারবার করে বলে বাচ্চাদেরকে বাইরে খাবার খাওয়ানোর জন্য না করে, আর আমরা কিছুতেই গার্জেনরা মানি না। বাচ্চার আবদারের কাছে গার্জেনরা অসহায়, তাই বাচ্চাদেরকে বাইরের খাবার খিলাতেই হয়। অনেক সময় শখ করে এই লেচুও কিনতে হয়। আর এই লেচুর ভিতরে কি পাওয়া যায় তাই দেখব। সম্পূর্ণ জেলি আমি চেপে বের করে ফেলছি, এখানে আর জেলি নেই। জেলিগুলো চেপার পর ভিতরের কি অবস্থা তাই দেখব। এর আগে আমি এই জেলের ব্যাপারে খুবই সতর্ক করে বলেছিলাম, জেলিগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন না। বাচ্চাদেরকে খাওয়ালে এই জেলিগুলো পেটের ভিতরে গিয়ে অনেকটাই ক্ষতি করে, যার ফলে বাচ্চাদের আমাশা, পাতলা পায়খানা, এমনকি গ্যাস হয়। তাই এই জেলিগুলো খাওয়াতে আমি না বলি। আমার জেলি সম্পূর্ণ চিপা শেষ। দেখা যাক এখন ভিতরে কি অবস্থা। এই যে দেখেন ভিতরে অবস্থাটা দেখেন, এগুলো জেলি, আর সাইড দিয়ে যে জেলিগুলো বের হয়ে গেছে সেইগুলার অবস্থাটা দেখেন। এই যে সুতার মতন বের হচ্ছে, তার মানে এগুলো জেলি না। সুতার মতন যেগুলো বের হচ্ছে এগুলো প্লাস্টিকের মতন। এই যে এইগুলো আপনার আমার বাচ্চার পেটে যায়, আর পেটে যাওয়ার ফলে ওদের পেটের ব্যথা শুরু হয়, বিভিন্ন ধরনের পায়খানা জনিত সমস্যা শুরু হয়ে যায়। এটা যদি শুকনো রাখা যায় সকালে একদম দেখা যাবে চরচর হয়ে গেছে। এই জেলিগুলো বাচ্চাদেরকে একদমই খাওয়ানো ঠিক নয়। তাই গার্জেন আপনারা যারা আছেন নিজেরা সচেতন হন, বাচ্চাদেরকে এই ধরনের রাবার জাতীয় জেলি খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো এক সময় আপনার বাচ্চার ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়াবে। তাই আপনার বাচ্চা নিরাপদ থাকলে আপনি নিরাপদ। জনস্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করবেন।